সেনাপ্রধান জানেও না কখনো মেজর থেকে এসে ফুল কর্নেল হয়ে গেছে, ব্রিগেডিয়ার হয়ে গেছে। তাদেরকে সিলেক্টই করা হয়েছে ক্যাডার, অমুকের জামাই অমুকের ছেলে, তাদেরকে সিনিয়র অফিসার বানানো হয়েছে। একজনকে দেখান পলিটিশিয়ান যে সরকারের সরাসরি করেছে, বিরোধিতা করছে, বুক পেতে দিয়েছে, দেখাতে পারবেন? হাসিনা যখন এই অবৈধ ইলেকশনে 3টা ইলেকশনে পাশ করলো অবৈধভাবে, সেইটাকে সমর্থন তো পলিটিক্যাল পার্টি দিছে। ডিজিএফআই, এসএসএফ, এনএসআই, র্যাব, এগুলো কিন্তু সেনাবাহিনীর প্রতিষ্ঠান না। সেনাবাহিনীর প্রধান হেডকোয়ার্টারে আপনারা সমস্ত পলিটিক্যাল পার্টিরা ঘেরাও করে রাখছেন দেশকে, মানে ঘেরাও করে কি দেশের স্বার্থে সিদ্ধান্ত দেন, এটা দেন সেটা দেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি কথা দিলাম যে সকল হত্যাকারীদের বিচার আমরা করব। আপনার বাড়িতে অনেক লোক থাকে, হ্যাঁ, আপনি হলেন ঘর প্রধান, এখন এমন গন্ডগোল লাগছে বাড়িতে, কে কি করতেছে কোনো হুঁশ নাই। একদিকে আরে ধরে নিয়ে যাচ্ছে, এই দিকে মারতেছে, ওই দিকে কাটতেছে। হ্যাঁ, আপনি পরিবারের প্রধান, আপনি কি সম্ভব আপনি একটা গ্রাম প্রধান হয়েই দেখেন, রাষ্ট্রপ্রধান না হইলেন, গ্রাম প্রধান হইতে চিন্তা করেন তো, আপনি গ্রামের মধ্যে অরাজকতা শুরু হয়ে গেছে, কে কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে কোনো খবর নাই, এবং সেটা কে সেটাও আমরা জানি না। সেই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। একদিক দিয়ে হাসিনা পালাইতেছে, আরেক দিক দিয়ে মারামারি শুরু হয়েছে, আরেক দিক দিয়ে হত্যা হচ্ছে, রাজধানী হচ্ছে। সেই সময় যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে হস্তক্ষেপ করা, ওই ঘটনাগুলো ঘটার সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো সেই সময়ে আমি হলে পারতাম না। সেই সময় মানে হত্যাকারীরা, খুনিরা এক জায়গায় আশ্রয় নিবে, ওইখান থেকে আবার ধাক্কা খাই আরেক দিকে চলে যাবে, তাদেরকে অ্যারেস্ট করবো কি করবো না এই সিদ্ধান্ত আসতেছে না কোনো জায়গা থেকে, আমি সিদ্ধান্ত পাচ্ছি না, যে সিদ্ধান্ত দিবে সে অন্য রাষ্ট্র নিয়ে ব্যস্ত। তাহলে সেই পরিস্থিতিতে কি করা যায়, এই প্রশ্নটা ঘুরতেছে। আরে ভাই, এর চেয়েও তো আরো জঘন্যতম কাজ হয়েছে, তো সেটা খালি সেনাবাহিনীকে মেলাইন করার জন্যই যদি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু এটা একটা ডালমে কুচ কালা হয়। আপনি এই কথাটা কতবার বলতে থাকবেন? তাদেরকে ধরে নিয়ে আসেন 650 জন, এই 650 জনের দায়িত্ব একদিনে বের হয়ে যায় না, এটা রাষ্ট্রের ব্যর্থতা না? আর কেউ ছিল না ওই কয়েকদিনের সিচুয়েশন তো আপনাকে বলেছি। আপনি 3 দিনে কি করতে পারতেন? আপনি কি অবস্থা ছিল দেশের? সেনাবাহিনীর প্রধান হেডকোয়ার্টারে আপনারা সমস্ত পলিটিক্যাল পার্টিরা ঘেরাও করে রাখছেন দেশকে, মানে ঘেরাও করে কি দেশের স্বার্থে সিদ্ধান্ত দেন, এটা দেন সেটা দেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি কথা দিলাম যে সকল হত্যাকারীদের বিচার আমরা করব, বলেছেন না? ওনাকে ওই সুযোগটা করে দিয়েছেন, ওই সুযোগটা না যাতে করে উনি ওইভাবেই আপনি পরিস্থিতি তৈরি করেছেন। এখন এটা বলছি, দেখবেন ওই কুলাঙ্গাররা আমাকে বলবে দালাল। এটাই তো কথা, এখানেই তো থেমে যাই। বুঝতে পেরেছেন? আমি কি আমার কি দালালি করলাম, কি স্বার্থ আমার? আমাকে একদম সুরম্য একটা বালাখানা দেওয়া হয়েছে, আমাকে হাজার হাজার কোটি টাকা দিয়ে রিহ্যাবিলিটেট করেছে, আমি যাহা হক ছিলাম তাই তো আছি। বরঞ্চ আগের থেকে অর্থনৈতিক অবস্থা আর খারাপ হয়েছে, আন্দোলনে আমার যা টাকা পয়সা ছিল সব খরচ করে শেষ হয়ে গেছি। কোথায় আমি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, আমার ব্যক্তির স্বার্থের চেয়ে আমি দেশকে অনেক বেশি ভালোবাসি, এবং দেশের জন্য এখনো জীবন দিতে প্রস্তুত হয়ে আছি যদি প্রয়োজন হয়। এটা একেবারে শতভাগ মিথ্যা কথা, এটা একেবারে ডাহা মিথ্যা কথা, তার কোনো নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া আমি তো দেখি, আমি তো মাঝে মাঝে যাই দাওয়ার চেয়ারম্যান হিসাবে, আমি এই ধরনের তো কোনো কিছু দেখি না। হ্যাঁ, সেনাবাহিনীর সৈনিকেরা, সেনাবাহিনীর সদস্যরা সারা দেশে ডিপ্লয়েড আছে। আমি একটু আগেও বললাম, তারা যে কাজটা করছে এটা যদি মনে করেন দেশ পরিচালনা, তার দেশ পরিচালনা, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করাটা যদি মনে করেন দেশ পরিচালনা হয়, তাহলে ওইভাবে তো পুলিশও দেশ চালাচ্ছে, তাহলে তাই না? আপনি তাহলে উড়াই নিয়ে আসি সব সেনাবাহিনী বলি আমি, কিংবা আমরা সবাই রিকোয়েস্ট করি সেনাবাহিনী প্রধানকে, আপনার সমস্ত লোকগুলোকে ক্যান্টনমেন্টে আবার নিয়ে আসেন, তাহলে তো আপনার প্রশ্নের উত্তর মিলে যাবে। অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই, এ বিচার হবে। সেনাবাহিনী নিজেই তো করতে চাইছিল, একদম সেই জানুয়ারি মাসেই করতে চেয়েছিল, প্রথম শুরু থেকেই করতে চাইছিল। সেনাবাহিনীর আইনে কোর্ট মার্শাল করা যায়, কোর্ট মার্শালে আপনি ফাঁসিও দিতে পারেন, সেই কোর্ট মার্শাল ওপেন হয়, সেই কোর্ট মার্শালে সবাই সাংবাদিকরাও থাকতে পারে, বাইরের লোকও থাকতে পারে। সেটা চেয়েছিলেন সেনাপ্রধান যে আপনাদের কবে না কবে বিচার আচারেরই হবে, আমাকে দায়িত্ব দেন, কনকারেন্ট জুরিসডিকশন দেন, সেই জুরিসডিকশন দিলে আমি অপরাধীদেরকে যার যে শাস্তি পাওয়া সেটা আমি দিব। হ্যাঁ, সেনাপ্রধানকে তো তখন দেওয়া হয়নি, আপনারা 14 মাস পরে তখন আন্তর্জাতিক আদালতে নিয়ে গেলেন সেটা।
অথচ সেনাবাহিনীর প্রধানকে দিলে কিন্তু এই 14 জন না, আরো 30-40 জন অনেক আগেই বিচার হয়ে যেত। হ্যাঁ, দ্রুত হতো। তাই হয়, মিলিটারি ল তো আছে আমাদের। এই আইনটা খুবই কঠিন আইন, এখানে ইচ্ছা করলে আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না। ওপেন আদালত হবে, আপনি দেখতে পাচ্ছেন কি করতেছে বিচারক, এবং লাইভ হতো। এখানে কি আপনি ভুল করার কোনো সম্ভাবনা ছিল? কিন্তু সেটা তো দেয় নাই। এখন উল্টা সেনাবাহিনীর প্রধানকেই এটা আমরা দোষ দিচ্ছি। ডিজিএফআই, এসএসএফ, এনএসআই, র্যাব এগুলো কিন্তু সেনাবাহিনীর প্রতিষ্ঠান না, এগুলো সেনাবাহিনীর প্রতিষ্ঠান না। আপনার ডিজিএফআইতে সকল ডিসিপ্লিনের লোক থাকে, সেখানে এনএসআইতেও তা, সিভিলিয়ানও থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, এসএসএফ এটা মিলিটারি অর্গানাইজেশন টু প্রোটেক্ট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, ঠিক আছে? এটা অ্যাবসলিউটলি তাদের নিজস্ব ডোমেইন, এখানে সেনাবাহিনীর প্রধানের কিচ্ছু করার নাই, সেনাবাহিনীরও করার কিচ্ছু নাই, সেখানে 3 বাহিনীর লোকই থাকে। তো সুতরাং আপনি উদুর পিন্দে ঘুদের ঘাড়ে চাপালে কোনো লাভ নাই। এগুলা মিথ্যা অজুহাত, মিথ্যা অপরাধ, এগুলা আমি বলবো অপরাধ। এগুলো যদি কেউ বলে তার অপরাধী, ওই দোষটা সেনাবাহিনীর উপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই সঠিক নয়। সার্ভিস দিয়েছে না, সার্ভিস নিয়েছে, আপনি থাকতেন পারেন কিনা? ঘাড়ে কয়টা মাথা আছে? কে শেখ হাসিনার অর্ডার কে মানে একজন দেখান তো শেখ হাসিনার অর্ডার মানে নাই? তখন দণ্ডমুণ্ডের কর্তা ছিল। পলিটিশিয়ানরা তো মিছিল মিটিংয়ে যখন করতো খালি স্মোক গ্রেনেড মারলেই দেখা গেল স্মোক গ্রেনেডের পরে খালি স্যান্ডেল পরে আছে, মানুষ নাই, মনে আছে? তা আপনি সব দোষ খালি সেনাবাহিনী দিতেছেন, একেবারে তারা হয়ে গেছে। তা আপনি হাসিনা যখন এই অবৈধ ইলেকশনে 3টা ইলেকশনে পাশ করলো অবৈধভাবে, সেইটাকে সমর্থন তো পলিটিক্যাল পার্টি দিছে না? পলিটিক্যাল পার্টির মেম্বার ছিল না? তারা যখন পলিটিক্যাল পার্টি সেখানে মেম্বারশিপ নিয়েছে, তার মানে তারা ওইখানে সমর্থন করেছে। অনেকে তো আমরা বলেছি 29 সাল পর্যন্ত থাকতে দেই তাদেরকে, আর এখন সব তারা আপনারা সরকারি আদেশকে লঙ্ঘন করলে ফাঁসি হওয়ার কথা ছিল না, হয়তো বড় জোর জেল হইতো, আপনারা সেই রিস্ক নিলেন না। আর যেই সেনাবাহিনীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ যদি লঙ্ঘন করা হয়, সেটা কখন বৈধ না অবৈধ যাচাই করার মতো সেই সময়ও ছিল না। ফায়ারিং স্কোয়াডে মারবে তাদেরকে নিয়ে আপনারা লাফালাফি করছেন। হায় রে দেশ, এটা হতে পারে না। মনোমানসিকতা খারাপ হয়ে গেছে আমাদের, টোটালি মেন্টাল ডিসঅর্ডার আমাদের মধ্যে হয়েছে, বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারছি? একজনকে দেখান পলিটিশিয়ান যে সরকারের সরাসরি করেছে, বিরোধিতা করছে, বুক পেতে দিয়েছে, দেখাতে পারবেন না। আমাদের মতো কর্নেল হকরা যারা রিটায়ারমেন্টে ছিল, আমরা দেখাইছি, আমরা বিদ্রোহ করেছি, 3 বার ঘুম থেকে আল্লাহ রক্ষা করেছে অলৌকিকভাবে, সেটা আল্লাহর মেহেরবানি। হয়তো মানুষের দোয়া, মা বাবার দোয়ায় বেঁচে আছি, না তো শেষ হয়ে যেতাম। তো সুতরাং কথা বলা যত সহজ, তাদের মুখে আমি থুতু ফেলি যারা এগুলো বলে। হ্যাঁ, দণ্ডমুণ্ডের কর্তা, হ্যাঁ, কিছু কিছু কুলাঙ্গার যাদেরকে হাসিনা বংশোদ্ভূত, তাদেরকে সিলেক্টই করা হয়েছে ক্যাডার, অমুকের জামাই, অমুকের ছেলে, তাদেরকে সিনিয়র অফিসার বানানো হয়েছে। সেনাপ্রধান জানেও না, কখনো মেজর থেকে এসে ফুল কর্নেল হয়ে গেছে, ব্রিগেডিয়ার হয়ে গেছে। তারেক সিদ্দিকী, সে কি আর্মির লোক ছিল? সে তো আর্মির লোক ছিল না, রিটায়ার্ড একজন লোক। সেই তো এই সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা ছিল। সে ছিল কি হাসিনার আত্মীয়। ওইখানে হাত দেন, শুধু একটা পাইছেন সেনাবাহিনী, সব সেনাবাহিনী। এই ভাই, সেনাবাহিনী কি 16 বছর দেশ চালাইছে? সেনাবাহিনী দেশ চালাইছে 16 বছর। আরে পুলিশের একজন ওসি তো শত শত লোক হত্যা করেছে। ওইটা কি গুম খুন ছিল না? এই আমলারা, হাজার আমলারা যে হাজার কোটি টাকা দেশ বিদেশে পাচার করেছে, পুরো ব্যাংক খালি করে দিয়েছে, $42 বিলিয়ন লুটপাট করেছে। ওইটা কি দেশকে হত্যা করা নয়? কয়েকবার হত্যা করা। ওইগুলোর বিরুদ্ধে আপনারা কথা না বলে এই গুটি কয়েক অফিসার নিয়ে পাগল হয়ে গেছেন, মিডিয়া পাগল হয়েছে, দেশও পাগল হয়ে গেছে। মানে কি বোঝেন এটাকে? একটা এত অর্বাচীন আমরা, এত অর্বাচীন। হায় সেলুকাস।